তাহলে সরকার আমাদের জন্য কঠোর করতেছে না, একটা বিচার করছে না, আমাদেরকে ঠিকঠাক ভাবে খোঁজ খবর নিতেছেন। জাস্ট রাজনৈতিক দল নিয়ে তারা বিজি। ছেলে এবং ও হচ্ছে উত্তরাতে জসীমউদ্দিন রোডে 5ই আগস্ট গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ওমর একজন এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং রত অবস্থায় ছিলেন। ওমর 5ই আগস্ট আন্দোলনে যে বিজয় মিছিলের বিকাল 4:30 নাগাদ আর কি পুলিশে এমন গোলাগুলি করে, গোলাগুলিতে 3 থেকে 4টা গুলি খেয়ে ও রক্তাক্ত অবস্থায় রোডে পড়ে থাকে। দেন বাংলাদেশ মেডিকেল হসপিটালে ওরে নিয়ে যায়, ওকে হচ্ছে ওই হসপিটালে অ্যাডমিট নেয়। ও পরে অন্য হসপিটাল নিতে নিতে ও রক্তক্ষরণের জন্যই আমাদেরকে ছেড়ে চলে যান। আমার এই যে আজকে গণসংহতি আন্দোলন এর সভাপতি জুনায়েদ সাকি, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আরো আছেন তাদের সবাইকে। তার সাথে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার এখানে উপস্থিত আছে, তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। সরকার এখন অব্দি আমাদেরকে নিয়ে কটূক ভাবছেন। আজকে আমার হাজবেন্ড চলে গেছেন, এতগুলা বাবা তাদের সন্তান হারাইছে, বাবা মা সন্তান হারাইছেন। এই যে ওয়াইফ, তাদের যে শূন্যতা, এই যে এতিম বাচ্চাগুলা, তাদের যে বাবার যে এই ছোটবেলায় বাবা কি জিনিস বুঝে ওঠার আগে তারা বাবাকে হারাই ফেলছে। আজকে এই মাস খুব বেদনা ভীতির মাস। আমার ছেলে 19শে জুলাই শহীদ শাহরিয়ার হোসেন রূপন মারা গেছেন মোহাম্মদপুর, কিন্তু আজ অবধি দেখতেছি না কোনো দৃশ্যমান কোনো একটা আসামি ধরছে পুলিশ। এই জন্য আমরা খুবই ব্যথিত। কালকে ওনাদের বললেও পুলিশ ওরকম ভাবে কোনো রকমই করতেছে না। সময় স্বল্পতার কারণে এই পর্যন্তই বললাম। আমরা চাই বিচার, আমরা চাই খুনি হাসিনার বিচার। ও যেরকম ভাবে 16 বছরে যতগুলা মানুষ কি করছে সব হত্যাকাণ্ডের বিচার, খুনের বিচার চাই আমরা। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যখন ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয় 18 জুলাই, সেই 18, 19, 20, 21, 22 এই সময়গুলোতে আসলে কি হয়েছিল সেটা এখনো কেউ জানে না। সে 19শে জুলাই শুক্রবার মসজিদ থেকে নামাজ পড়ে অনেক মুসল্লিরা তারা কিন্তু মিছিল করে গিয়েছিল এবং তাদের উপর মুহুর্মুহু গুলিবর্ষণ করে মেরে ফেলা হয়েছে বহু মানুষকে। আজকে কিছুক্ষণ আগে একজন আপাতত বললেন তার হাজবেন্ডের কথা। আমরা গত নভেম্বর মাসে যখন রায়বাজার বধ্যভূমিতে যাই, ওখানে গিয়ে আমরা জানতে পারি যে এখানে 127টা গণকবর আছে এবং এগুলো সেই 19-20 জুলাই যখন ইন্টারনেট শাটডাউন চলছিল এই সময়ে কবরগুলো নতুন করে খোলা হয়েছে। এবং ওই সময়ে আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই যে আপনারা একটা ডিএনএ প্রোফাইলিং করেন, যে মানুষগুলোর এখন কোনো দেহ পাওয়া যাচ্ছে না, আপনারা তাদের ডিএনএ প্রোফাইলিং করেন। আজকে যদি বিএনপি আসে অন্য দল আসে আমাদের সবাইকে ধরে নিয়ে যাবে, তখন এই কথা মানুষের থাকবে না। আমাকে এই মাঠের কাছে আসামি থেকে রক্ত করে নামতে না, আমরা অনেক তারা ঘুরতেছি, আমাকে কেউ সুস্থ বিচার করে দেয় না, শুধুমাত্র আশ্বস্ত করে। আপনাদের কাছে কাকুতি করছি, আমার জীবনটা ভিক্ষা দেন এখান থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মতের একসাথে একটা সম্মেলন, সেই গণতন্ত্রের জন্য আপনারা বিভিন্ন আপনাদের মতামত বিভিন্ন আলাদা আলাদা থাকবে, কিন্তু জাতির স্বার্থে আমি বলতে চাই এখানে যারা আছেন, বিশেষ করে গণ্যমান্য এবং রাজনৈতিক বিশ্লেষক, সমাজসেবক, আপনাদের কাছে অনুরোধ, জাতির স্বার্থে এই আর যেন ভবিষ্যতে এদেশের মানুষকে, ছাত্র সমাজকে আর যেন রক্ত দিতে না হয়। বাংলাদেশ জন্য বিনির্মাণের জন্য আপনারা এইভাবে কাজ করবেন।
যেন আর যেন এই দেশের ফ্যাসিস্টের জন্য এবং এই দেশের সংস্কারের জন্য যেন আমরা একমত থাকি। সেই জন্য আমি বলতে চাই, গণতন্ত্রের মতভেদ থাকবে। আগামী দিনে এই 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের জুলাই সনদ আপনারা অবশ্যই এই নির্বাচনের আগে এটা বাস্তবায়ন করবেন। তার পাশাপাশি এই দেশে যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের দৃশ্যমান বিচার প্রক্রিয়া তো চলতে থাকবে বছরের পর বছর। কিন্তু বিচার প্রক্রিয়া যেন আগামী সরকার যারা ক্ষমতায় আসবে তারাও যেন এই ব্যাপারে কোনো গাফিলতি এবং কোনো অবহেলা সেই দিকে বিচার প্রক্রিয়াকে আপনারা ত্বরান্বিত করবেন। আমার ভাইপো, আমি বলতে পারি না, আমি মিডিয়ার সামনে তেমন একটা কথা বলি না, আগে বলি না, এখন অভ্যস্ত হয়ে গেছি। আমার ছেলে 1 বছর হয়ে গেছে, আমি অনেক জায়গায় মিডিয়ার সামনে কথা বলি। যাই হোক, আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। আমার ছেলে সাধারণ একটা কর্মজীবী ছিল। আমার 3টা সন্তান, আমার 2টা ছেলে, আমি মিলাই নাম রাখছি সানি রনি। আজকে আমার রনি আছে, সানি নাই করে। আমার একটা ঘর শূন্য। আমি যখন আমার একটা ঘর শূন্য দেখি আমার বুকটা কাঁপে ওঠে। 5 আগস্ট আমার ছেলে কাজে গেছিল সকালে, সেখান থেকে আসছে, কাজ করছে, গোসল করছে, খাইছে, আমার সামনে রেডি হয়েছে। আমি জিজ্ঞেস করছি আমি কই যাও, বলছে আমি সামনেই যাই। বলছে আমি 6টায় আসবো। আমি 6টা বার হয়েছে, 10টা বার হয়েছে দেখি না। 1 বছরে কতগুলি 6টা বার হয়েছে আমি জানি না। এখনো আমার ছেলে ঘরে ফিরে না। আমরা 5 আগস্ট ভাবছিলাম হয়তো চলে আসবে, পরে আসে নাই। 6 আগস্ট আমি খুঁজি, 7 আগস্ট খুঁজি, 8 আগস্টে আমরা সরকারি মেডিকেলে দেহ পাই। আমার ছেলে যখন আদাপুর দিয়ে যায়, রিং রোডের মাঝামাঝি সে গুলি খায়। তার একটা গুলি লাগে বাম সাইডে, সে জায়গায় ডেড হয়। এগুলি সব কথা আমাদেরকে হাসপাতাল থেকে বলছে, ছাত্ররা নিয়ে রেখে আসছে। আর বুকে পাথর বেঁধে বাকিটা জীবন কাটাতে হবে। এর মধ্যে আমরা কত কথা শুনছি, সম্মানের কথা, রক্তদানের কথা, এবং আমরা বুঝতে পারছি যে শহীদদের সম্মান, যথাযথ সম্মান দেওয়া আমরা কিন্তু শিখিনি। আমাদের 71-এর শহীদদের যেমন ঠিক মর্যাদা দিতে পারিনি, এরকম এখনো পারছি না। এবং তখন মনে করতে হয় যে আমরা একটা জাতি যারা বারবার রক্ত দিয়ে আসছি, আমাদের রক্তের দাম কতটা রক্ত দিলে আমরা আসলে মুক্তি পাবো, স্বাধীনতার দাম কত, আমরা কিভাবে আসলে মূল্যায়ন করতে পারবো। এবং এই যে স্বাধীনতা শুনতে শুনতে এও ভাবছিলাম যে এই যে যারা আহত, যারা নিহত হয়েছেন, তাদের ঘাড়ের উপর যে রাজনীতি আজকে আমরা দেখি, সেখানেও আমাদের দুঃখই পেতে হয়। এই যে এতগুলো হত্যা মামলা, অজ্ঞাতনামা দিয়ে, অথবা যারা জুলাইয়ে সাথে ছিল তাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে, ঠিক ওনাদের ঘাড়ের উপর। এটা যে কতখানি অবমাননা, এটা যে কতখানি লজ্জা, কতখানি কষ্টের, সেটা তো আসলে বলে বোঝানো যায় না। কিন্তু আজকে সেটাই হচ্ছে, আমরা যথাযথ মূল্যায়ন তাদের করছি না, তাদের আমরা আসলে তাদের ঠিকভাবে বিচার পথে যেতে পারছি না, বিচার চাইতে পারছি না, বিচার পাচ্ছি না। এই যে আমরা শুনলাম আমাদের কাছ থেকে যে গেলে কি ধরনের হেনস্থার মুখোমুখি হতে যাচ্ছে, কেস দিতে পারছি না, নানান ধরনের কাগজপত্র চাচ্ছে। ওনারা যারা আত্মীয় স্বজন, তাদের তো এই খবর দিতে পারার কথা না। কিন্তু আমরা দেখছি আবারও তাদের উপর ভিত্তি করেই হত্যা মামলা, যেন এক ধরনের বিচার প্রক্রিয়া চলছে, আসলে কিন্তু চলছে না। এই যে একটা রাজনীতির কবলে আমরা পড়ে যাই বারবার। আমরা চারিদিন থেকে শুনলাম যারা হাসিনা যেটা করেছে আমরা সেটা আবার চাই না, আমরা চাই না, আমরা কেউই চাই না। কিন্তু সেটারই দেশ ধরে আমরা বদলার রাজনীতি দেখছি, এবং আবারও সেখানে ব্যবহৃত হচ্ছে আমাদের জুলাই শহীদদের রক্ত। এবং সেখান থেকে আমাদের সরে আসাটা খুব জরুরি। এই যে এই সময় গণসংহতির এই প্রোগ্রামে
এসে আমি মনে করছিলাম যে সেই জুলাই মাসগুলোতে আমার মনে আছে নীলার সাথে আমি অনেকবার কথা বলেছি। আর আমরা চিন্তা করছিলাম যে কিভাবে এই যে আহতরা আসছে তাদেরকে কিভাবে চিকিৎসা দেওয়া যায়, এবং নীলা বারবার বলছে আহতদের সংখ্যা তো বেড়েই চলেছে, কেউ তো টাকা পয়সা দিচ্ছে না। আমরা কিন্তু এখনো ওরকম একটা জায়গাতেই আছি, সেটাই হচ্ছে দুঃখের বিষয়। যে তখন নীলার যে কথা আমরা শুনছিলাম যে কি ধরনের চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ আমরা আজকেও দেখতে পাচ্ছি। তো এখন আশার কথা যদি আমরা শুনি, আমরা আজকে অনেক জায়গা থেকে আমরা শুনি যে এই মাসটা হচ্ছে এক ধরনের স্বাধীনতা দিবস, কিন্তু সেটা কিন্তু আসলে ঠিক না। কারণ এই দিনটা আসলে আমাদের এই জুলাই শহীদদের রক্তে মাথা, এবং স্বাধীনতাটাও আমরা কিন্তু ঠিক মতো পাইনি। ধন্যবাদ। আজ পর্যন্ত একটা জুলাই ঘোষণাপত্র, কিসের ঘোষণাপত্র? এই যে আমার যে ভাইয়েরা শহীদ হলেন, এই যে ভাইয়েরা আহত হলেন, যারা জীবনে কোনোদিন হয়তো আর চোখে দেখতে পাবেন না, যারা কোনোদিন কাজে ফিরতে পারবেন না, নিজের পায়ে হাঁটতে পারবেন না, এদের কি জবাব দিব? তাদের স্বীকৃতিটা কোথায়? বাংলাদেশের মুক্তিকামী জনগণের যে একটা একটা স্বীকৃতি, একটা প্রক্লেমেশন, একটা ঘোষণাপত্র, এইটুকু দাবি আমরা কেন আদায় করতে পারছি না?